দর্শক, এই মুহূর্তে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, মধ্যরাষ্ট্রগামী ফ্লাইট ওঠানামা এবং বাতিলের কি তথ্য আছে আপনার কাছে? তথ্য আসলে সারাদিনের হিসেবটা যদি বলি তাহলে এখন পর্যন্ত ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সেই ৩৯টি ফ্লাইট বাতিলের পর যেগুলি রিশিডিউল করার প্রক্রিয়া সেগুলো করা হচ্ছে এবং রিশিডিউল করার পরে যাদের যেই ফ্লাইটগুলো ছিল, যেসব যাত্রীরা তাদের ফ্লাইটে যাওয়ার কথা ছিল তাদেরকে সেগুলো জানানো হবে যে কবে এই ফ্লাইটগুলো আসলে চলবে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধাবস্থা এবং এই অবস্থার কারণে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। গত ৩ দিনে মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকালকে ৩৯টি ফ্লাইট এবং তার আগের দিন কিন্তু ২৩টি ফ্লাইট, অর্থাৎ ১০২টি ফ্লাইট যে বাতিল করা হলো, সেই ফ্লাইটগুলো বাতিলের জন্য এই মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা গত ২ দিন এবং আজ সকালের দিকেও যদি বলি, একটা ভোগান্তির চিত্র বেশ মোটামুটি ভালোই ছিল এবং এখন সেভাবে কেন আমরা দেখতে পাচ্ছি না, কারণ ওই ফ্লাইট যেগুলো বাতিল হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে যে এটি শিডিউল করার পরে যে ফ্লাইট, নতুন ফ্লাইটের শিডিউল হবে সেটির পরে যাত্রীদেরকে জানানো হবে এবং সেই মোতাবেক যাত্রীরা নিশ্চয়ই আসবেন। এখন আমরা যে এই হযরত শাহজালাল বিমানবন্দরে যেসব যাত্রীদেরকে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই মালয়েশিয়া, সিঙ্গাপুর গামী বেশিরভাগ যাত্রী, অর্থাৎ ওই ফ্লাইটগুলো কিছুটা চলছে, তবে মধ্যপ্রাচ্যগামী কোনো ফ্লাইটই চলছে না এবং সামনের দিকে যে ফ্লাইটগুলো আসবে সেগুলো নিয়েও শঙ্কা আছে। কারণ আপনি জানেন যে প্রতিদিনই তো একটা শিডিউল ছিল ফ্লাইটে, সেই শিডিউলের বিষয়ে শঙ্কা আছে। যুদ্ধাবস্থা যদি স্বাভাবিক হয়, শিথিল হয়, সেক্ষেত্রে হয়তো ফ্লাইটগুলো চালু করার সিদ্ধান্ত আসতে পারে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ভোগান্তির চিত্র যদি বলি তাহলে অন্যান্য দিন দৃশ্যত এয়ারপোর্টে যে ভোগান্তি আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে সেরকম দেখছি না, তবে ভোগান্তি তো আছেই। যারা ফ্লাইট বাতিল হয়েছে তাদের বাড়ি ফিরে যেতে হয়েছে, অথবা কেউ ঢাকায় অবস্থান করছেন, হোটেলে অবস্থান করছেন, চিত্রটি আসলে এরকমই। তৌফিক, জানছিলাম ফ্লাইট বন্ধের খবর।